আপলোড হয় নাই নাকি অন্য কোথাও উঠে গেছে কি জানি। অন্য কোথাও কি আপলোড হতে পারে স্যার, অন্য কোথাও? উম, কি জানি, আমি মানে দেখতেছি। কয়েকবার খুঁজে না পেয়ে ভাবছি কি আমার একারই মনে হয় সমস্যা হচ্ছে, তাই আমি চুপ ছিলাম। এখন পাচ্ছ কিনা একটু দেখো তো। ঠিক আছে স্যার, দেখছি। ওকে, আচ্ছা যাক আমরা শুরু করে দিই। জি স্যার। স্যার এবার আসছে। আসে না? হুম। জি স্যার। ওকে, সো লেটস স্টার্ট। শুরুতেই সিম্পল সেন্টেন্স। তো স্বাভাবিকভাবে যেখানে যেখানে একটা ফাইনাইট ভার্ব সেটাই শুধু সিম্পল সেন্টেন্স হবে, আর বাকিটা নট লাইকলি টু বি এ সিম্পল সেন্টেন্স। তো আসো প্রথম সেন্টেন্সে কোথায় সিম্পল সেন্টেন্সটা আছে দেখি একটু। আই স দ্যাট, আই স হি ওয়াজ না, আই স হি ওয়াজ না, আই স হি হু ওয়াজ না, তাহলে আই স হিম রিডিং। এখানে এটাই সিম্পল সেন্টেন্স, বি নাম্বার। হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? দো হি ইজ ওয়েলদি হি ইজ মাইজার। ওকে, দুইটা এবং দেখবা কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার আছে কিনা। দো কমপ্লেক্সের ক্লজ মার্কার, হি ইজ এ ফানি বয় এখানে কোনো ক্লজ মার্কারও নাই। ইন স্পাইট অফ হিজ ওয়েলথ, এই জায়গায় এটা হচ্ছে লাইভ তো হচ্ছে কেমন, দেখতেছি স্যার। লাইভ হচ্ছে না মানে ফেসবুকে হওয়ার কথা। হুম, গেছে লাইভ। ওকে, সো হোয়ার উই ওয়ার, হি ইজ এ ফানি বয়, নেভার এ কমপ্লেক্স সেন্টেন্স, ইন স্পাইট অফ দ্য প্রেপোজিশন, সো ইট ক্যান সিট এনি ওয়ে ইন এ কমপ্লেক্স সেন্টেন্স। আবার এখানে ফাইনাইট ভার্বও একটাই, দেখো ইজ মাইজার, কমপ্লেক্স সেন্টেন্স তো অ্যাটলিস্ট দুইটা হয়ে যাবে, বি অ্যান্ড সি। বি হবে, সি তো হবে না, সুতরাং বি এ সি ও বি সি, এই অপশনটাও ভুল। হি ওয়ান্টস দ্যাট আই শুড গো, সিম্পল করতে বলছে। হি ওয়ান্টস মাই গোয়িং, মোটামুটি হয়। হি ওয়ান্টস দ্যাট আই মাস্ট গো, না, এটা তো কমপ্লেক্স হয়ে গেছে। হি ওয়ান্টস দ্যাট আই মাইট গো, এটাও কমপ্লেক্স হয়ে গেছে। তাহলে সিম্পল আছেই দুইটা, এ এবং বি। তাহলে আসলে কোনটা সঠিক? আমরা যখন চাই অন্য কেউ কিছু করুক, তাহলে হি ওয়ান্টস মি টু গো, হি ওয়ান্টস মি টু ডু, হি ওয়ান্টস মি টু রিড, এভাবে বলতে হবে। এরপর আরেকটা আছে আই উড রাদার, হি উড রাদার। এই উড রাদার দিয়ে ওয়ান্টটা বোঝানো যায়, আমরা মডেলের ক্লাসে পড়েছি। বাট ওয়ান্টের তো স্বাভাবিকভাবে ওয়ান্ট একটা ভার্ব আছেই। তো সেটা হি ওয়ান্টস মি টু সিট, হি ওয়ান্টস মি টু লিভ দ্য রুম, এরকম হি ওয়ান্টস মি টু গো। তাহলে এটা হচ্ছে আনসার। আই নো হার নেম, হোয়াট আর নেম আই নো, না, এটা কোনো ভাবে মিললো না। আই নো হোয়াট আর নেম, ইজ ডিজ হইলে হয়তো হইতো। কমপ্লেক্স করতে বলছে, হোয়াট হার নেম, এখানে কোনো ভার্ব নাই, আই নোতে আছে, আই নো হোয়াট ইজ হার নেম। আচ্ছা, এটা ভুল কেন দেখো, এটা এই কারণে ভুল, হোয়াট ইজ হার নেম হইতে পারে না। তাহলে তো ওই এমবেডেড কোশ্চেনে পড়িয়েছি না, তাহলে হোয়াট হার নেম ইজ হইতে হবে, যেটা এখানটায় আছে। সুতরাং অ্যান্সার এটাই। এমবেডেড কোশ্চেনে আমরা পড়িয়েছি যে হার নেম, এটার পূর্বে ইজটা হইতে পারবে না, বসতে হবে এভাবে, হোয়াট হার নেম ইজ। ওকে, ইউ আর টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড, কমপ্লেক্স করতে বলছে। ইউ আর সো ইয়াং দ্যাট ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড, টু ডট ডট টু হইলে সো ডট ডট দ্যাট হয়, এই জিনিসটা দেখলেই তো চলে। টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট। ইউ আর ভেরি না, ইউ আর সো ইয়াং দ্যাট, হ্যাঁ এটা আছে, তাহলে বি হইতে পারে। ইউ আর নট ওল্ড সো ইউ ক্যানট, এখানেও সো ডট ডট দ্যাট নাই। তাহলে বি আর ডি দুইটাই শুদ্ধ আপাতত, কিন্তু বিটা আবার একটু দেখে আসি। ইউ আর সো ইয়াং দ্যাট ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, বাট দ্য ভার্ব মাস্ট বি ক্যানট, নট।
ডু নট। ডু নট না, রাদার ইট উড বি ক্যানট। তাহলে সো ডট ডট দ্যাটের পরে আমরা জানি ক্যানট বসে। ওকে, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। তাহলে দো হি ইজ পুর হি ইজ অনেস্ট সিম্পল করতে বলছে। সিম্পলি আমরা দেখি যে কোথায় একটা ফানিট ভার্ব আছে। এ নাম্বারে একটা ফানিট ভার্ব, বি নাম্বারও, সি নাম্বারও তাই, ডি নাম্বারে তিনটাতে একটা ফানিট ভার্ব। তাহলে ভাঙতে হবে তো দো হি ইজ পুর কে। আহ এখন দো এর পরিবর্তে কি বসে, ডিসপাইট বা ইনস্পাইট অফ। দেখি ইনস্পাইট অফ ডিসপাইট কোথায় আছে। ডিসপাইট এ নাম্বারে আছে, বি নাম্বারে ইনস্পাইট আছে, ইনস্পাইট অফ নাই, বি নাম্বার ভুল। সি নাম্বারও ঠিক আছে, ডিসপাইট আছে। ডি নাম্বারও ঠিক আছে, ডিসপাইট আছে। খুবই চমৎকার। এ, সি, ডি তিনটাই হয়। তাহলে আসো এবার, হি ইজ অনেস্ট, মেইন ক্লজটা তো কোনো পরিবর্তন হয় না, সেটা কোথায় আছে? হি ইজ অনেস্ট এখানেও আছে। বি নাম্বার তো প্রাথমিকভাবে ভুল হয়েছে এখানে, এখন হি ইজ অনেস্ট থাকলেও লাভ নাই। তাহলে হি ইজ অনেস্টটা প্রথমটা এটা ঠিক আছে, দ্বিতীয়টা হি ইজ অনেস্ট ঠিক আছে, তৃতীয় হি ইজ অনেস্ট ঠিক আছে। আল্লাহ, তিনটাই ঠিক আছে। এবার আসো, তাহলে সাবঅর্ডিনেটটা কে কিভাবে কি ভেঙেছে। দো এর পরিবর্তে ডিসপাইট তো দিয়েছে, এটা দেখলামই। এবার দেখি পরের অংশটুকু মিলেছে কিনা। ডিসপাইট হিজ পুর, ডিটারমিনারের পরে নাউন বসে, পুর তো অ্যাজেক্টিভ, ডিটারমিনারের পরে নাউন বসে, পুর অ্যাজেক্টিভ, এ বাদ। সি নাম্বার, ডিসপাইট বিং পুর, হ্যাঁ বিং পুর, কারণ লিঙ্কিং ভার্ব বা বি ভার্বের পরে তো অ্যাডজেক্টিভটা বসতে পারে, সেটা ফাইনাইটের পরও পারে, নন ফাইনাইটের পরও পারে। ডিসপাইট হিজ অনেস্টি, উল্টায় ফেলাইছে, সেখানে তো উল্টা পাল্টা হয়ে গেছে। উল্টা পাল্টা হয়ে গেলে তো হবে না, কেমন? আচ্ছা, তাহলে ও ডি তো আগে থেকেই বাদ ছিল আসলে, হিজ পুর লিখছে এখানে। মূলত আমাদের মেইন ক্লজটা তো হিজ অনেস্ট, তাই না? এটা আগে থেকেই বাদ ছিল। তাহলে ডিসপাইট বিং পুর হি ইজ অনেস্ট। ওকে, ডান। জি স্যার, স্যার এটা সিন্স যদি দা, এরকম হয়, হ্যাঁ, ডিসপাইট হিজ পোভার্টি, তখন কি এইটাও হবে? হইতো, হ্যাঁ এইটাও হইতো, ডিসপাইট হিজ পভার্টি হইলেও হইতো, গুড। হি ইজ অনেস্ট। হুম। ঠিক আছে স্যার, সিন্স থ্যাংক দা ওয়াটার ওয়াজ হট আই কুড নট ড্রিঙ্ক ইট, সিম্পল করতে বলেছে। তাইলে আই কুড নট ড্রিঙ্ক ইট, এটাকে তো আমরা কিছুই করতে পারবো না। তাইলে আসো, আই কুড নট ড্রিঙ্ক ইট, সো কেন আসবে? সো আসার কোনো কথা নাই। আবার এখানে ওয়াজও একটা আছে, তাহলে সিম্পলে তো দুইটা ফানিট ভার্ব আসবে না। সি নাম্বার দেখি, অ্যাজ দ্য ওয়াটার বিং ভেরি হট, অ্যাজ কেন আসছে? কনজাংশন আসার মানে নাই, যেহেতু সিম্পল সেন্টেন্স। আই কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার বিকজ, ওরে বাবা এখানে তো টানা দুইটা সিম্পল সেন্টেন্স হয়েছে, মানে এটা কমপ্লেক্স হয়ে গেছে না। আই কুড নট ড্রিঙ্ক একটা, আই ইট ওয়াজ হট আরেকটা, দুইটা বিকজ দ্বারা যোগ হয়েছে, ইট আলটিমেটলি বিকামস এন a complex sentence, but I need to transform it into simple one. So here it is. Here is the sentence where we can find only one finite verb. On the extension part, there is only a non-finite verb. এখানে কোনো finite verb নাই। এই সেই কারণে এটাই, the water being very hot, I could not drink it. Though he is poor, he is happy. কম্পাউন্ড করতে বলছে, অ্যান্ড বাট অর দিকে একটু নজর দিতে হবে। কিন্তু আছে ডিসপাইট, হবে না। আছে ইন স্পাইট অফ, তাও হবে না। ডি নাম্বার দেখি ইন স্পাইট অফ, তাও হবে না। করতে বলছে কম্পাউন্ড, সব ইন স্পাইট অফ দিয়ে বসে আছো কেন? তাহলে এটা হবে, হি ইজ পুর বাট হ্যাপি, হি ইজ পুর বাট হি ইজ হ্যাপি। ওই হি ইজটা হিডেন চলে গেছে। দো হি ইজ রেজ, হি ইজ নট হ্যাপি, সিম্পল বানাইতে বলছে। হি ইজ নট হ্যাপি তো ইনট্যাক্টই থাকবে, কোথায় কোথায় আছে দেখি। হি ইজ নট হ্যাপি আছে এখানে, সিম্পলে হি ইজ নট হ্যাপি এখানে নাই, তাহলে এটা বাদ। এ নাম্বার বাদ, বি নাম্বার আপাতত ঠিক আছে, সি নাম্বারও ঠিক আছে, ডি নাম্বারে বলছে হি ইজ হ্যাপি, কিন্তু আমার আছে কি হি ইজ নট হ্যাপি। তুমি বললা কেন হি ইজ হ্যাপি, তাহলে তুমিও বাদ। তাহলে একমাত্র এখন খেলায় টিকে আছে কে? বি আর সি। হি ইজ নট হ্যাপি, হি ইজ নট হ্যাপি, সিম্পল করতে বলছো, দৌড় হবে ইন স্পাইট অফ, সেটা দেখি কোথায় আছে। ইন স্পাইট অফ, সি নাম্বারও ইন স্পাইট অফ, তাও আছে, দুইটাই আছে, সুন্দর হয়েছে। ইজ হয়ে যাবে কি বিং, বিং হয়েছে। রিচ, রিচই থাকতে পারে, ওকে এখানে রিচ পেন দিছে,
তাহলে দেখি পরেরটাতে কি করছে। রিচ যে কথা, এই রিচ ম্যানও একই কথা, তাহলে পরেরটাকে কি করছে দেখি। ইন স্পাইট অফ এ রিচ ম্যান। আরে ভাই, রিচম্যান হওয়া সত্ত্বেও রিচম্যান সত্ত্বেও না, তাহলে রিচম্যান হওয়া সত্ত্বেও। এখানে কি হওয়া আছে? আছে, বিং, হওয়া। হি ইজ টু উইক টু ওয়ার্ক। মেক ইট সিম কমপ্লেক্স, কমপ্লেক্স বানাইতে বলছে। তো টু টু থাকলে কি হয়? টু টু থাকলে তো আমরা জানি সো ডট ডট দ্যাট হয়। সো ডট ডট দ্যাট ঠিক আছে, ভেরি হবে না। সো ডট ডট টু হবে না, টু উইক হবে না। তাহলে একমাত্র এটাই, হি ইজ সো উইক একটা ক্লজ, দ্যাট হি ক্যানট ওয়াক আর একটা ক্লজ। ইট হ্যাজ বিন ট্রান্সফর্মড ইনটু কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম সিম্পল ওয়ান। সিম্পল থেকেই তো, হ্যাঁ সিম্পল। ইন স্পাইট অফ বিং ওল্ড হি ওয়াজ ইয়াং এট হার্ট। বুড়া হইলেও সে মনের দিক দিয়া জোয়ান। মেক ইট কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড করতে হলে ইনস্পাইট অফ এর ক্ষেত্রে বাট, সোজা কথা বাট কোথায় আছে? তো নো নো নো, হি ওয়াজ টু। ও বাবা, এখানে তো বাট টাট কিছুই নেই, বাদ, এখানে একটা ক্লজ মাত্র। অল অফ, অল অফ অ্যাবাভ কেমনে হয়? প্রথম দুইটা তো এমনিই ভুল। তাহলে সি নাম্বার কি বলে? হি ওয়াজ ওল্ড, একটা ক্লজ, বাট ইয়াং এট হার্ট। বাট হি ওয়াজ ইয়াং এট হার্ট, হি ওয়াজটা উজ্জে আছে। মুভ অ্যান্ড ডাই, সিম্পল করতে বলছে, আছে কম্পাউন্ডে। ইউ নিড টু ট্রান্সফর্ম ইট ইন্টু সিম্পল সেন্টেন্স। সো হোয়ার ইজ ইউর আনসার? লেট আস ফাইন্ড আউট। ইফ ইউ মুভ ইউ উইল ডাই, নো, টু ক্লজেস ক্যান নেভার বি এ সিম্পল সেন্টেন্স। উইদাউট মুভিং ইউ উইল ডাই, ওকে, এটা হইতে পারে। ইফ ইউ ডু নট টু মুভ ইউ উইল ডাই, এটাও তো কমপ্লেক্স, কিন্তু আমার করতে হবে সিম্পল। তাহলে এই দুইটা আছে, একটা বাই মুভিং ইউ উইল ডাই, আর একটা উইদাউট মুভিং ইউ উইল ডাই। কিন্তু আমরা জানি যদি অ্যান্ড হয় সেক্ষেত্রে বাই, আর যদি অর হইতো তখন উইদাউট। অ্যান্ড হইলে স্যার বাই, অর হইলে উইদাউট, ইফ হইলে বাই, ইফ নট হইলে উইদাউট। কে যেন কি স্যার এখানে বলছিলা, বলো। হুম, এখানে যে মুভিংটাকে জিরা না করে যদি ইনফিনিটিভ টু মুভ করা যেত না স্যার? কোনটা? যে বাই মুভিং ইউ উইল ডাই, হুম, আমি বাই টু মুভ ইউ উইল ডাই না, দিয়েছি। বাইয়ের পর আবার টু মুভ কেন? বাইয়ের পরে তো ইনফিনিটিভ হয় না, বাইয়ের পরে জেরান্ড হয়। প্রেপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ক্লিয়ার? জি স্যার। টু মুভ করতে পারবে না। দা কারেক্ট সেন্টেন্স কোনটা? হি ওয়াজ টু ক্লেভার নট টু মিস দ্য পয়েন্ট। ওকে, এটা কারেক্ট তো লাগতেছে, কিন্তু কেন কারেক্ট না বলো তো? কে বলতে পারবা? একবার টু দিছো, আবার নট কেন? তাই না? টু 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 টু, টু ক্লেভার টু, ওকে, টু ডিজনেস টু, টু লেজি টু, টু উইক টু, নট, নট টু। ইউ আর সো ক্লেভার টু না, টু ডট ডট টু, সো ডট ডট টু বলে তো কিছু নাই, দুইটাও বাদ। ডি নাম্বার, হি ওয়াজ টু ক্লেভার টু গ্রাস দ্য পয়েন্ট। ইয়েস, ইট ইজ, এইটা ঠিক আছে। হি ওয়াজ টু ক্লেভার টু গ্রাস দ্য পয়েন্ট, নাকি হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট? ভাই, সে যদি ক্লেভার হয় তাহলে কি পয়েন্ট কি মিস করবে নাকি করবে না? সে পয়েন্ট মিস করবে না, ক্লেভার তো, সে মিস করবে না। তাহলে বিষয়টা দাঁড়ায় কি? হি ওয়াজ টু ক্লেভার দ্যাট হি ক্যানট মিস দ্য পয়েন্ট। তাহলে আমরা এখানে মনে মনে ক্যানটটা বসাই নিতে হবে, যদি কারণ কমপ্লেক্স করতে তো আমাকে ওই ক্যানট আনতেই হয়। মূলত এই মিসের আগে মনে মনে ক্যানট। হি ওয়াজ টু ক্লেভার দ্যাট হি ক্যানট, হি সো ক্লেভার দ্যাট হি ক্যানট মিস দ্য পয়েন্ট, বা কুড নট মিস দ্য পয়েন্ট। কিন্তু এখানে বলছে কুড নট গ্র্যাচ দ্য পয়েন্ট, মানে পয়েন্টটা ধরতে পারে না। আর ভাই, ক্লেভার হলে পয়েন্ট ধরতে পারবে না কেন? সে ক্লেভার, ক্লেভার এই কারণে পয়েন্ট মিস করবে না। তাইলে এমন একটা ভার বসাইতে হবে যে জিনিসটা সে করে না। একজন ক্লেভার লোক মিস করে না, একজন ক্লেভার লোক পয়েন্ট মিস করে না, একজন ক্লেভার লোক পয়েন্ট গ্র্যাপস করতে পারে না বা ধরতে পারে না, এটা সত্য না, সে পয়েন্ট মিস করে না। তাহলে এমন একটা ভার বসাইতে হয় যে জিনিসটা সাবজেক্ট করে না। এই টু টু এর ক্ষেত্রে টু এর পরে এমন একটা ভার বসাইতে হয় যে এটার পূর্বে মনে মনে ভাববা যে একটা ক্যানট আছে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, মানে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক,
সে হাঁটতে পারে না। আমি কি বুঝতে পারছি? ইয়েস স্যার। অনলি দোজ হু আর দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ। তো এটা তো সহজ, অনলি দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ। নান বাট দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ, আমরা এটাও ট্রু, কিন্তু এখানে অনলি যেহেতু আছে তাহলে অনলিটাই নিতে হবে, অনলি দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ। ওকে, আর দ্য ফিটেস্ট পিপল উইল সার্ভাইভ এটা তো হয় না, এটাও হয়, দ্য ফিটেস্ট পিপল উইল সার্ভাইভ দিলেও সমস্যা নাই। দ্য আনফিট উইল ডাই, এটা তো একবার অন্য দিকের কথা, এটাও সত্য। তবে ডি নাম্বার যেহেতু একেবারে অন্য দিকের কথা, এটা হবে না। কিন্তু এখানে শুধু আমরা এই চারটা বাক্যই সত্য হওয়া সত্ত্বেও আমরা প্রথমটা নিয়েছি, কারণ অনলির সাথে যেটা প্যারালাল হয় ওইটাই, অনলি দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ। ওকে, এই বাকিগুলো এখানে আসলে অপ্রাসঙ্গিক। দ্য ব্যাগ ইজ সো হ্যাভি দ্যাট আই ক্যানট ক্যারি। দেখো এটাকে যখন আমি টু টু বানাবো, এই যে একটু আগে যে বললাম টু ডট ডট টু, টু ডট ডট টু, মানে আই ক্যানট ক্যারি এটা। তাহলে দেখো এখানে আসলে মূলত এই আই ক্যানট ক্যারিটা আছে, মূলত টু প্লাস ভার হইছে এই টু ডট ডট টু এর ক্ষেত্রে, টু প্লাস ভার, আবার টু ডট ডট টু এর ক্ষেত্রে, টু ডট ডট টু এর ক্ষেত্রে, টু ডট ডট টু এর ক্ষেত্রে টু প্লাস ভার বানা হচ্ছে, এই কাজটা সে করতে পারে না, এই যে ক্যানট ক্যারি। এখনই তো আমরা আবার কন্ট্রা করে প্রমাণটা পেয়ে গেলাম। আচ্ছা, দ্য ব্যাগ ইজ ভেরি হেভি অ্যান্ড আই ক্যানট ওয়াক। এটা কিভাবে সিম্পল হলো, এটা তো হয়ে গেছে কম্পাউন্ড। দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, তাহলে এটা তো হয়। এই সি নাম্বারও তো হয়, দ্য ব্যাগ ইজ টু হেভি দ্যাট আই ক্যানট ক্যারি, না ডি নাম্বার হয় না, কারণ হি ইজ একটা ভার্ব আছে, আবার ক্যানট আর একটা আছে, দুইটা তো হইবে না। কিন্তু এ বি, এ আর সি দুইটা হইতেই কোনো বাধা আসলে নাই, দুইটাই হবে, কিন্তু হবে আসলে এ। এর কারণ হচ্ছে দেখো সাবজেক্ট ভিন্ন, ব্যাগও এবং আই দুইটা সাবজেক্ট, সাবজেক্ট ভিন্ন হলে ফর মি লাগে। ওই আমি তোমাদের পড়াইছি দুইটা ভিন্ন সাবজেক্ট হলে ফর দিয়ে প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্ম বসাইতে হয়। ফর মি, ফর করিম, ফর আস, ফর দ্যাম, ফর রহিম, ফর আওয়ার টিচার, এরকম করে। গোয়িং দেয়ার আই ফাউন্ড হার অ্যাবসেন্ট, কম্পাউন্ড। ওয়েন আছে মানে জীবনও কম্পাউন্ড না। গোয়িং দেয়ার আছে, এর আগে তো কোনো এন্ড, এর আগে তো কোনো একটা ফাইনাইট ভার্বই নাই। আই ওয়েন্ট দেয়ার এন্ড আফটার দ্যাট ফাউন্ড হার অ্যাবসেন্ট, না, আফটার দ্যাট এর এখানে কোনো প্রয়োজন নাই, জাস্ট এন্ড, এটা বাড়তি হয়েছে আফটার দ্যাট। তাহলে আই ওয়েন্ট দেয়ার এন্ড আই ফাউন্ড হার অ্যাবসেন্ট, আই আই মিলে গেছে, আইটা হিডেন রাখছে। উই টু লিভ কমপ্লেক্স, তাহলে উই ইট টু লিভ, উই ইট ওয়ান টু গো, উই ইট টু সার্ভাইভ, এরকম যাই হয় উদ্দেশ্য বোঝাইলে সো দ্যাট, উদ্দেশ্য বোঝাইলে সো দ্যাট হবে। তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, উই ইট অ্যান্ড লিভ এটা তো হয় না, উই ইট সো দ্যাট উই ক্যানট লিভ হবে না, হবে ক্যান লিভ। উই ইট সো উই মেও না, ক্যান। ইফ ইউ রিড ইউ উইল পাস, তাহলে ইফ যেহেতু আছে বাই হবে, বাই কোথায় আছে দেখি, সিম্পল করতে বলছে, এতে নাই, বাই রিড, ওকে, কিন্তু বাই রিডিং তো, বাই রিড কেন হবে না, বাই রিডিং আ, আবার এন্ড কেন হবে না, বাই রিডিং ইউ উইল পাস, এটাই সিম্পল বন্ধুগণ। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, হ্যাঁ, ইফ নট, এখন আছে ইফ নট, তাহলে সিম্পল করতে হবে উইদাউট, উইদাউট কোথায় আছে, এ নাম্বার হইল না। সি নাম্বার উইদাউট বাই ডুইং কি আবার, ডাইরেক্ট উইদাউট ডুইং, আবার বাই কেন, উইদাউটও বাইও, ইফ নট এরটাও ইফ এরটাও, দুইটা দিয়ে তুমি কি করবা, উইদাউট ইউর ডুইং হওয়ার দরকার নাই, কারণ আমার তো সাবজেক্ট সেম, সেম সাবজেক্ট হইলে আবার আর একটা পজিটিভ অ্যাডজেক্টিভ দেওয়ার দরকার নাই। কিন্তু যদি ডিফারেন্ট সাবজেক্ট হইতো তখন পজিটিভ অ্যাডজেক্টিভ হইতো। এখন সাবজেক্ট তো একটা ভাই, সেম সাবজেক্ট ইন both of the clauses, so there is no requirement to use a positive adjective here in the sentence. That is why our answer is only B number, number B. Without doing you will die, because of working hard he succeeded, because of যদি হয় আমরা জানি since as এটা বসে, as he worked hard he succeeded। ওরে ভাই এন্ড থাকলে তো এটা কখনোই কমপ্লেক্স হবে না, আবারও এন্ড আছে, আবার বলে নান অফ দ্য অ্যাবভ, না, এই নাম্বার আনসার। আই স হিম গোয়িং টু মার্কেট, কম্পাউন্ড, কম্পাউন্ডের দেখি এন্ড বাট ওদেরকে কোথায় পাই, ওরে আল্লাহ,
হু, তুমি তো না বন্ধু। টু গো, এখানে কোনো অ্যান্ড বা ডর নেই। এখানে আবার হুইজ, ইজিয়েস্ট অপশনস। আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট। এখানে অ্যাড আছে এবং দুইটা ক্লোজ আছে। আলটিমেটলি দিস ওয়ান ইজ দ্য কম্পাউন্ড সেন্টেন্স অ্যামাং দ্য ফোর অপশনস উই হ্যাভ বিন গিভেন। স্ট্যান্ড হেয়ার অ্যান্ড ডাই, সিম্পল করতে বলছে। আছে কম্পাউন্ড, অ্যান্ড যেহেতু কম্পাউন্ড আছে, স্ট্যান্ড হেয়ার অ্যান্ড ডাই। তাহলে সিম্পল করতে হলে কি হবে? স্ট্যান্ড হেয়ার, সো দ্যাট কেন আসবে? সিম্পল তো সো দ্যাট এর কোনো ব্যাপার নাই। উইদাউট স্ট্যান্ডিং ইউ উইল ডাই, হ্যাঁ এটা ঠিক আছে। সিম্পল করতে বলছে তো, উইদাউট স্ট্যান্ডিং হেয়ার ইউ উইল ডাই। কিন্তু সে বলছে ভাই এখানে দাঁড়াইতে হবে এবং মরতে হবে, দাঁড়াও এবং মরো। কিন্তু সে বলছে এখানে না দাঁড়াইলে তুমি মরে যাবে, ইউ উইল ডাই। দাঁড়াও এবং মরো, পজিটিভ একটা ভাইব আছে। কিন্তু এখানে এটাও সত্য, এটাই বলছে উইদাউট স্ট্যান্ডিং হেয়ার ইউ উইল ডাই। কিন্তু তুমি বলছে এখানে না দাঁড়াইলে মরে যাবা, কিন্তু বলছে না তুমি এখানে দাঁড়াইলে মরবা। প্রশ্ন হচ্ছে দাঁড়াইলে মরবা, কিন্তু এখানে বলছে না দাঁড়াইলে মরবা। হইলো না। অ্যাজ ইউ স্ট্যান্ড হেয়ার, এটা তো কমপ্লেক্স হয়ে গেছে। এইটাই তাহলে আনসার, স্ট্যান্ড হেয়ার অনলি টু ডাই। এই অনলিটা দিছে, বাট না দিলে হইতো স্ট্যান্ড হেয়ার টু ডাই, শেষ। শি কেপ্ট হার প্রমিস, সে প্রমিস রেখেছে, কম্পাউন্ড করতে হবে। শি নট অনলি মেড এ প্রমিস বাট অলসো কেপ্ট ইট। এখানেই শুধু এই বাটটা আছে, দেখো আর কোথাও নাই। মেড এ প্রমিসে নাই। মেড এ সো দ্যাট আছে, এখানে সো দ্যাট তো কখনোই কম্পাউন্ড না। আর এখানে অ্যাজ আছে, সো নো ইনস্ট্রুমেন্ট অফ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ বিন ইউজড হেয়ার ইন দ্য অপশনস। অনলি দ্য ইনস্ট্রুমেন্ট বাট ইজ ইউজড ইন অপশন নাম্বার সি। দ্যাট ইজ ওয়াই উই পিপল মাস্ট গো উইথ নাম্বার সি। স্টাডি হার্ড or you will fail, complex. ওকে, অর যখন আছে, ইফ নট, অর থাকলে ইফ নট। ইফ ইউ ডু নট, ফাইন। ইফ ইউ স্টাডি হার্ড, ইফ নট নাই। ইফ ইউ নট স্টাডি হার্ড, এটা কেমন কথা ভাই? ইফ ইউ নট স্টাডি কোনো কথা না। ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, ডু নট। ইফ ইউ আই নট গো, এটা হয় আই ডু নট গো, অক্সিলারি ডু লাগবে না। ইন কেস অফ ইউর স্টাডি হার্ড, এখানে তো কোনোভাবেই একটা ক্লজ হয় না, দেখো এখানে কোনো ফানিড ভার্ব নাই। নো ফানিড ভার্ব, নো ক্লজ, সুতরাং আনসার এ। Two finite verbs are connected with one conjunction and subordinating conjunction if the answer is A. Complex. Our present house suits us. এটা তো সিম্পল হয়ে গেছে। The house with which we live suits us. আচ্ছা এটা ঠিক আছে, মোটামুটি ধরা যায়। The house with which we live suits us, যেখানে আমরা বাস করি। কিন্তু the house which we live, যেখানে বাস করি, তাই যেটা বাস করি নাকি যেখানে, তাহলে ইন হুইচ বা হোয়ার অন্তত হইতে পারতো। দ্য হাউস ইজ সুইটেবল হোয়ার উই লিভ, তাহলে এটাও ঠিক আছে আসলে। আওয়ার প্যারেন্টস হাউস সুটস আস, তো দ্য হাউস ইজ সুইটেবল হোয়ার উই লিভ। কিন্তু সে হাউসটা কই? সরি, আওয়ার প্রেজেন্ট হাউস, প্রেজেন্ট হাউস না, প্রেজেন্ট হাউস। তো সেই প্রেজেন্ট হাউসটা কই? প্রেজেন্টের ব্যাপারটা নাই, নাইলে এটা মোটামুটি চালানো যাইতো। দ্য হাউস ইন হুইচ উই লিভ ইজ সুইটেবল, এখানে তো ইন হুইচ আছে, ইন হুইচ আছে, ওকে ইন হুইচ হলে হবে। কিন্তু ওই যে প্রেজেন্টের কথাটা নাই। The house in which we live at present suits us. জি স্যার। তাহলে ডি নাম্বারটাই আনসার। কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম, হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডাক্তার। দেখো, ইউ দ্বারা শুরু হওয়া মানে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা আসলে ইম্পারেটিভ না, এটা অ্যাসার্টিভ। বাট ইউ ইম্পারেটিভ সেন্টেন্সেরই প্রতিনিধি। ওই হ্যাড বেটার ভাবটা আসার কারণে ইউটা এসেছে, নাহলে এটা একটি ইম্পারেটিভ। তাহলে হি সেইড এর যেটা, সেটাকে সময় মতো নিয়ে হি অ্যাডভাইজড হিম টু সি এ ডক্টর। তাহলে হি শুড সি এ ডক্টর, হি হ্যাড সিন এ ডক্টর, হি প্রপোজ, এ তো প্রপোজ করে নাই, কাউকে ডাক্তার দেখানোর ব্যাপারটা অ্যাডভাইস করে, তাহলে অ্যাডভাইসটাই আনসার। ওকে, ইনডাইরেক্ট স্পিচ। স্যার বি নাম্বারটা হবে না কেন স্যার? কোনটা? বি বি, হি অ্যাডভাইসড দ্যাট। আহা, হি অ্যাডভাইস দ্যাট, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স করেছো তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স করলে ডাইরেক্ট ইম্পারেটিভ এর মতো করে যোগ করে দিতে হয়, টু সি এ ডাক্তার। এটা তো ইম্পারেটিভ হইল না। ক্লিয়ার? আচ্ছা। আই উইল হ্যাভ এ কাপ অফ টি, মাই ফাদার সেড, বিকজ আই এম নট হাংরি। বাবা দুইটা কথা বলছে, একটা বলছে আই উইল হ্যাভ এ কাপ অফ টি,
বিকজ আই এম নট হ্যাংরি। তো দুইটাকে নিতে হবে আমার তাকে। তাহলে দেখো মাই ফাদার সেইড সেই ছবিটি আছে। তো পাস্ট ফর্ম যেহেতু আছে তাহলে পরেরটা টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, মানে উড আছে। উইলটা উড হয়ে যাবে। তাহলে উইলই আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। হি উড হ্যাভ হ্যাড, কিন্তু উড হ্যাভ হ্যাড কোত্থেকে আসছে? এই হ্যাডটা কি বাড়াবাড়ি না? উইলকে উড করলেই তো হয়, আবার হ্যাড এটা আবার বাড়তি কেন? উইল হ্যাভ, জাস্ট উড হ্যাভ বাদ। এখানে ঠিক আছে, উড হ্যাভ। পরেরটা দেখি। ওরে আল্লাহ, উডের পরে কখনো হ্যাজ হয়? তাইলে খেলা শেষ। আনসার এটাই, হু হ্যাড এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ নট হাংরি। কারণ দেখো, এখানে আই এম নট, এখানে হি ওয়াজ নট। আর আই তো আমরা জানি সাবজেক্টকে ফলো করে, তো সাবজেক্ট তো মাই ফাদার, সুতরাং হি হবে। দ্য গার্ল টোল্ড প্লিজ বি কেয়ারফুল, তাহলে টু বি কেয়ারফুল। তাহলে এখানে বলছে নট টু বি কেয়ারলেস। ঠিক আছে, নট টু বি কেয়ারলেস মানে তো কেয়ারফুল, কিন্তু এটা তো একটা মানে অ্যাডভাইস এর বিষয়, তাহলে আস্ট কেন বলছে? আর দেখি নট টু বি কেয়ারলেস দিয়ে এত নাচানাচি করার তো আমাদের দরকার নেই। এটা হইছে, কিন্তু আরো বেটার তো থাকতে পারে। দ্য গার্ল অ্যাডভাইসড হিম টু বি কেয়ারফুল, ডাইরেক্টই আছে, আমার দরকার কি ওইটা? রিকোয়েস্টেডটা নিতে পারতো। প্লিজ থাকলে রিকোয়েস্টেডটা নেয়াই ভালো, কিন্তু কেন নেয় নাই? কারণ সেন্টেন্সটা পড়ো, দ্য গার্ল রিকোয়েস্টেড টু বি কেয়ারফুল হিম, এটা কি এবার এই হিম এটা দিয়েই সব বাটাম দিয়ে দিস। ক্লিয়ার? লাস্টের হিমটা হবে। আর এটা হয় নাই, দ্য গার্ল অ্যাডভাইসড হিম টু টেক কেয়ার, টু বি কেয়ারফুল বলছে, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। দ্য বয় টোল্ড দ্য শপকিপার ক্যান ইউ গিভ মি এ ক্যান্ডি প্লিজ। অক্সিলির দ্বারা শুরু হয়েছে, করছেন ইব্বা হয়ে দাঁড়াবে। কোথায় আছে ইব্বা হয়ে দাঁড়? এক নাম্বার ইব্বা হয়ে দাঁড়, এক নাম্বার দাগ দিলাম। দা বয় সেড প্লেস টু দ্য, এখানে নাই। ওকে, সিনেমা তো আনসার দা বয় সেড টু দ্য, ইফ তিন, এই এ আর ডিও আনসার হইতে পারে। এবার এ আর ডি তে ভুল কোথায় দেখি? দা বয় আক্স দা শপকিপার, এখানেও তো সমস্যা নাই। ইফ ই ক্যান, আরে ক্যান, ক্যান থাকলে তো কুড হয়, তুমি কেন কুড দাও নাই? তুমি বাদ। ডি নাম্বার, ও তুমিও সেম ইফ ই ক্যান, ক্যান কেন? কুড দাও, কুড। একমাত্র সি দিয়েছে, উই মাস্ট রেসপেক্ট সি। হাউ ওল্ড ইজ ইউর মাদার, হি আস্কড মি। তাহলে হি আস্কড মি, মাই মাদার সেইজ। আর সুন্দর করে পুরোটা বলো, এটা এমনি বললে হইতো, কিন্তু আমার ন্যারেশনটাকে ঠিক করো, মানে এই যা বলছি তাকে সুন্দর করে তুমি ইনডাইরেক্ট করো না। হি আস্কড মি অ্যাবাউট মাই মাদার সেইজ, এটাও মোটামুটি হয়েছে। হি আস্কড মি হাউ ওল্ড মাই মাদার ওয়াজ, এটা দিলে হইতো, ওয়াজ দিলে হইতো, যেটা সি নাম্বারে দিয়েছে। হি আস্কড মি হাউ ওল্ড মাই মাদার ওয়াজ, তাহলে হাউ ওল্ড ইজ ইউর মাদার, তাহলে আমরা এমবেডেড কোশ্চেন শিখেছি না যে ইউর অ্যাসার্টিভ করে ফেলতে হবে। তাহলে হাউ ওল্ড ইউর মাদার ইজ হয়ে যাবে ওয়াজ। এখানে ইজ কেন হবে ওয়াজ? কারণ এটা তো ন্যারেশন, পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব, স্বাভাবিকভাবে এটাকেও পাস্ট টেন্সে নিতে হবে। ইজ যদি থাকে পাস্ট টেন্সে যাবে। হাসান সেইড লেট মি হ্যাভ সাম রাইস, তাহলে লেট মি থাকলে, লেটাস থাকলে শুড, এছাড়া মাইট, সবগুলা সব লেট মাইট, একমাত্র লেটাস থাকলে শুড। না, হইল না তো, শুডও নাই মাইটও নাই। সি নাম্বার কি বলে, হ্যাঁ মাইট আছে। ডি নাম্বারও নাই, তাহলে সি আর ডি এর কম্পারিজন, বি আর সি এর কম্পারিজন। হাসান প্রেইড, আরে প্রেইড তো খোদার কাছে হইলে হয়, কিন্তু এখানে তো তা হয় নাই, তাহলে এটা স্বাভাবিকভাবে উইশড। হাসান উইশ দ্যাট হি মাইট হ্যাভ সাম রাইস। ওকে, শেষ। তাহলে প্রেড আর উইশড এর কারণে গন্ডগোল লাগছে, ঈশ্বরের কাছে হইলেই শুধু প্রে। হি সেড লেট আস, হ্যাঁ লেট আস, তাহলে শুড, শুড কোথায় আছে দেখি। আচ্ছা, এখানে নাই, বি নাম্বারে শুড নাই, সি নাম্বারে শুড নাই, ডি নাম্বারে শুড নাই। তো আর আনসার তো সহজই হয়ে গেল, শুড এখানে আছে। আর লেটাস থাকলে সাজেস্টেড, প্রপোজড এগুলো হয়। দ্যাট, তারপরে দে শুড গো ফরওয়ার্ড। ওকে, ইউ সেড টু মি ইউ আর রাইট, তাহলে সেইড আছে পাস্ট টেন্স, এটা চেঞ্জ হবে। আর ইউ সেড টু মি ইউ আর রাইট, এই ইউ সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টকে ফলো করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে, তাহলে ইউ হয়ে যাবে আই। আই কোথায় আছে? আই আসো নাই, আই আসো, ইয়েস আই আছে, আই আছে, আছে।
ইউ, আবার ইউ, কেন? ইউ তো চেঞ্জ হবে। সেকেন্ড পার্সন follows the object. Object is me, so I should be converted into, sorry, you should be converted into I. তাহলে আই কোথায় আছে? বি এবং সি এ। আই এম রাইট, এটা তো হইতে পারে, ইউ আর রাইট হয়ে যাবে আই এম রাইট, কিন্তু হইতে পারে না, কারণ পাস্ট টেন্স না। এটা যদি পাস্ট মিনিট থাকে তাহলে এটাও অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। এটা পাস্ট মিনিট হবে তা বলতেছি না, অ্যাকর্ডিংলি চেঞ্জ। প্রেজেন্ট মিনিট পাস্ট মিনিটের উপর, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচারের গুলা জাস্ট মডেলটা পাস্ট করে দিবা, শেষ। আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? ওকে, প্রশ্ন করছে, তাহলে অক্সিলিয়ারি দ্বারা প্রশ্ন করলে ইফ, আর ডাব্লিউএস দ্বারা ওই ডাব্লিউএস টাই। ইফ আসো কোথা, ইফ আসো কোথায়, ওয়েদার ও ইফ, ওয়েদারের ইফ এক কথা, ইফ আসো এই খেলা তো আটকায় গেলাম, চারটা ইফ দিয়ে বসে আছে, তার তো ঝামেলা। আক্সড মি, প্রশ্ন করছে, আক্সড এগুলো তো ঠিক আছে, তাহলে ঝামেলা লাগতো কোথায়? আর ইউ হ্যাপি দেখি, তাইলে ইউ তো ফলো করবে কাকে? সেকেন্ড পার্সনকে, একটু আগেও অনেকবার বললাম, তাহলে আই চলে আসবে, আই আসছে সবগুলো, ওরে খোদা সবগুলোতে আই দিয়ে বসে আছে। তাহলে ওকে, ইউ আর হ্যাপি হয়ে যাবে আই ওয়াজ হ্যাপি, এখানে হয়েছে শুধু আই ওয়াজ হ্যাপি, হ্যাভ বিন হ্যাপি, শেষ, তুমি শেষ। আবার আই এম হ্যাপি, তুমিও শেষ, আই হ্যাড বিন হ্যাপি, তুমিও শেষ। একমাত্র ইউ আর হ্যাপি, আই ওয়াজ হ্যাপি। ইউ আর হ্যাপি কে পাস্ট টেন্স করলে আই ওয়াজ হ্যাপি হয়, নিচের তিনটার একটাও হয় না, একটাও না। ওকে, কারেক্ট ইনডাইরেক্ট কোনটা? হি সেড টু মি ইউ আর অলওয়েজ আনরিলায়েবল, তাহলে হি সেড টু মি, ইউ তো আবার আই কে ফলো করে, তাহলে ইউ সেড টু মি, হি টোল্ড মি, সেড টু মি হয়, তবে ইনডাইরেক্ট নারেশনে মানে টোল্ড দেয় ভালো। ওকে, আমি সেড টু মি ধরলাম, টোল্ড মি ঠিক আছে। ইউ আর অলওয়েজ আনরিলায়েবল, ইউ ফলো করবে আই কে, আই আই চারটে আই। ওকে, ইউ আর অলওয়েজ হয়ে যাবে আই ওয়াজ অলওয়েজ, হয়েছে ইউ আর অলওয়েজ পাস্ট টেন্স করলে আই ওয়াজ অলওয়েজ, ইউ আর অলওয়েজ পাস্ট টেন্স করলে আই ওয়াজ অলওয়েজ, পাস্ট ইনডিফিনিট করলে আই এম অলওয়েজ, হয় নাই। আই হ্যাড বিন অলওয়েজ, হয় নাই। আই উড বি আনরিলায়েবল, তাও হয় নাই। দ্য আনসার ইজ আই ওয়াজ রিলায়েবল। হি সেড টু মি হ্যাভ ইউ গট এ পেন্সিল, হ্যাভ আছে যেহেতু অক্সিলারি, তাহলে ইফ আছে। ওকে, ইফ মানলাম, ইফ হ্যাড আই গট এটা বাদ, উড হি গট এটাও বাদ, তাহলে দুইটার মধ্যে কম্পেয়ার করলেই হয়। কিন্তু এটা ভুলে আমার টাইপিং মিস্টেকে এই হিটা স্মল লেটার পড়েছে, ইট মাস্ট বি ইন ক্যাপিটাল লেটার, বাট দিস ওয়ান ইজ দ্য কারেক্ট। কেন এটা কারেক্ট না? হ্যাভ ইউ গট এ পেন্সিল, হি সেড টু মি ইফ আই হ্যাড গট এ পেন্সিল। ওকে ফাইন, তো এখানে তো ইফ আই হ্যাড গট এ পেন্সিল, পার্থক্যটা কে করে দিল? সেড টু মি, সেড টু মি থাকবে না, প্রশ্ন করলে সে আস্কড হবে, এখানেই শুধু আস্কড হয়েছে। নো হোয়ার ইন দিজ অপশনস হ্যাজ ইট বিকাম আস্কড, শুধু একমাত্র এখানেই হয়েছে আস্কড, আর কোথাও আস্কড হয় নাই। মানে এই দুইটার মধ্যে, এ আর বি এর মধ্যে। আর সিডি তো এমনি ওই ইফি আসে না, সেই কারণে বলি। কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, আই ফিনিশড রিডিং দ্য বুক, হি সেড, তাহলে আই ফিনিশ রিডিং দ্য বুক, ফিনিশড হয়ে যাবে হ্যাড ফিনিশড, হ্যাড ফিনিশড কোথায় আছে দেখি, পাস্ট ফর্ম পাস্ট মিনিট হ্যাড ফিনিশড হবে। ওকে নাই, হ্যাভ ফিনিশড, হি ফিনিশড, ওকে বাদ, তাহলে হি হ্যাড ফিনিশড, শেষ। ইজ নট ইউর নেম আহমেদ, এটাও ইব্বা ওয়েদার লাগবে, ইজ নট আছে না, ইজ, তাহলে অক্সিলারি থাকলে ইব্বা ওয়েদার, এ নাম্বার হচ্ছে না, ইব্বা ওয়েদার নাই, ইব্বা ওয়েদার নাই, ইব্বা ওয়েদার নাই, তাহলে তো এখানেই হি এনকোয়ার্ড, অথবা হি আস্কড হইতে পারতো whether his name was not আহমেদ। তাহলে ইউর নেম ও ইজ নট আহমেদ, মূলত সেন্টেন্সটা অ্যাসার্টিভ করলে কি হয়েছে, ইউর নেম ইজ নট আহমেদ, তখন এটাকে পাস্ট টেন্স করা হয়েছে, হিজ নেম ওয়াজ নট আহমেদ। ইউর তো হিজ হয়ে যাবে, কারণ ইউটা তো অবজেক্টকে ফলো করে, অবজেক্ট এখানে হিম, একই আরেক হিমকে হয়তো প্রশ্ন করেছে। ওকে, ডাইরেক্ট স্পিচ করতে বলছে, এতক্ষণ সব ইনডাইরেক্ট, এবার ডাইরেক্ট করতে বলছে, তাহলে ইনডাইরেক্টটা দাও, দিচ্ছে
ও না না, সরি, ভুল হয়েছে, ভুল হয়েছে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলছে, ঠিক আছে। না, ঠিক আছে, আগের মতোই আছে। দ্য হর্স ডাইড ইন দ্য নাইট, সেইড, সেইড সব ঠিক আছে। তাহলে হ্যাড ডাইড হবে। ওকে, হ্যাড ডাইড কই দেখি। হ্যাজ ডাইড, এই পাস্ট টেন্স হলে পাস্ট ফর্ম হবে। হ্যাজ ডাইড না, ওয়াজ ডাইড। আরে কোনোদিনও ওয়াজ ডাইড হয় না, ওয়াজ ডাইড জীবনও হবে না, শুধু ডাইড, মানে এমনি লেখাও হয় না, ওয়াজ ডাইড ভুল। ওয়াজ বর্ন ঠিক আছে, বাট ওয়াজ ডাইড, উইল বি ডাইড, আরে বাবা কি কো না। তাহলে হ্যাড ডাইড হবে, কিন্তু হ্যাড ডাইড একটাও নাই, একটা অপশনে হ্যাড ডাইড নেই, ডাইড হওয়ার সুযোগ নেই, কিন্তু যেটা কাছাকাছি ওইটাই হবে। দ্য হর্স ডাইড ইন দ্য নাইট, এখানে হ্যাড ডাইডই হইতো, বাট নো অপশন। পরীক্ষা আসা প্রশ্ন, কোনো অপশন ছিল না হ্যাড ডাইডের। তাহলে নিকটতম যেটা সেটাই পাস্ট ইনফিনিট অ্যাজ ইট ইজ থাকে। ওকে, বাট এখানে হেড ডাইড হইতো। হি আস্কড করিম টু গো উইথ হিম, ডাইরেক্ট স্পিচ, ইয়েস, এই পাইলাম একটা ডাইরেক্ট স্পিচ। এতক্ষণ ইনডাইরেক্ট করছো, এখন ইনডাইরেক্ট কে ডাইরেক্ট করবে, এতক্ষণ ডাইরেক্ট ইনডাইরেক্ট করছো, এখন ইনডাইরেক্ট কে ডাইরেক্ট করবে। তাহলে হি আস্কড, ওকে, আগে দেখলাম যে রিপোর্টিং ভার্ব গুলা ঠিক আছে কিনা। হি সেড টু করিম, এটা হয়। হি টোল্ড করিম, এটাও কিন্তু হয়। হি আস্কড করিম, ওকে, কারো কোনো প্রস্তাবগুলো আস্কড হয়, নো অফেন্স। হি সেইড টু করিম, নো অফেন্স। রিপোর্টিং ভার্ব চারটাই মেনে নেওয়া যায়। নিচ থেকে যাই, গো উইথ হি, এটা কি আবার? গো উইথ হিম হবে হইলে, বাদ বাদ, গো উইথ হিজ, ওরে বাবা এটা কি? গো উইথ হিম হবে, হিজও না, হিও না, এটা তো হবে গো উইথ হিম, এটা তো হবে গো উইথ হিম। তাহলে এই দুই গো উইথ হিমই ঠিক আছে। আবার চলে যাই, এখানে তো সেম, একেবারেই সেম, গো উইথ মি, এরপরে গো উইথ হিম। ও না, সরি সরি, কাহিনী হচ্ছে তো এখানে হিম না তো, মানে এখানে মি না তো, হিম, মি না তো, হিম। তাহলে দেখো, এই মিটা কি করিম অনুসারে চেঞ্জ হবে না? তো মিটা যদি করিম অনুসারে চেঞ্জ হয়, তাহলে মি কি হিম হয়ে যাবে না ভাই? কথা বলো। এই জন্য এখানে জি স্যার। হিম হয়ে গেছে, এটা। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বে সেই টু টোল্ডের চাইতে মোর অ্যাপ্রোপ্রিয়েট। টোল্ড রিপোর্টিং ভার্বে বসে না, মানে এই কোটেশনের আগের ভার্বটাকে টোল্ড বসে না, এটা না, টোল্ড বসে, বাট সেই টু বসে, দুইটার মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেই টু। আবার আবার যদি তুমি ন্যারেশনটা চেঞ্জ করো, ন্যারেশনটা চেঞ্জ করলে টোলটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। ইনডাইরেক্ট ন্যারেশনে টোল্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট, ডাইরেক্ট ন্যারেশনে সেই টু মোর অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, দ্য ট্রেন রিচড অ্যাট 9, হি সেইড, তাহলে ট্রেন হ্যাড রিচড হবে। আছে কোথায়? হ্যাজ রিচড। আছে কি? শুধু রিচড। আছে হ্যাড রিচ, আর আল্লাহ রিচড, রিচড পাস্ট ফর্ম কোথায়? একমাত্র এটাতে, হ্যাড রিচড। হি সেইড টু হিজ মাস্টার, ফরগিভ মি স্যার। তাহলে একটা কাতর বিতার আছে না এখানে, এই জন্য বেগড, বেগড হিজ মাস্টার, বেগড হিজ মাস্টার, বেগড হিজ মাস্টার। ওকে, রিকোয়েস্টেড না, এটা হয় না, বেগড, একদম কাতর ভাবে প্রার্থনা করছে। তাহলে বেগড হিজ মাস্টার, সবই ঠিক আছে। টু ফরগিভ হিম, হ্যাঁ এটা তো হয়, টু ফরগিভ হিম, সমস্যা কি? টু ফরগিভ হিম আবার স্যার কেন? ইনডাইরেক্ট স্পিচে তো আর ওই স্যার এভাবে বসবে না। টু ফরগিভ হিম, তাহলে ভাই এই প্রথম দুটো তো ঠিকই আছে। হি বেগড হিজ মাস্টার, হি বেগড হিজ মাস্টার, টু ফরগিভ হিম, টু ফরগিভ হিম। আরে প্রশ্ন তো দুইটার লাগে একই করে ফেলছি, দেখো তো একটু। হি বেগড, হি বেগড, কোনো কি অ্যালামনি আছে কোথাও? হিজ মাস্টার, হিজ মাস্টার। স্যার ফরগেভ আছে এক জায়গায়। ও ফরগেভ, ইয়েস, গুড, ফরগেভ। দেখো ছোট্ট একটা জায়গায় কি সুন্দর টুইস্ট করে বাট আমরা দিয়ে দিছি, এগুলো সবই বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো দিয়েছি তোমাদের। টু ফর গিভ, চমৎকার, চমৎকার ধরেছো। আমি এখন একটু এলোমেলো করে ফেলছিলাম, যে পাচ্ছিলাম কি একই রকম তো লাগে। হি সেইড উই আর অল সিনার্স, হ্যাঁ, উই আর হবে উই আর অল সিনার্স, উই আর অল সিনার্স, দেম আর সিনার্স, ওয়াজ টোল্ড বাই দেম, ওয়াজ টোল্ড, কিন্তু আছে উই আর অল সিনার্সই। ওরে আল্লাহ, সেম কেন হইলো? উই আর অল সিনার্স, উই আর অল সিনার্স। দেখো, এটা উই আর হওয়ার কথা আপাতত, উই এখানে কিন্তু উই আর নাই, শুধু ওয়ার, দেম ওয়ার হবে না, ওয়াজ নাই, ওয়াজ না, তাইলে হইল না। উই আর অল সিনার্স, উই আর অল সিনার্স হওয়ার কথা, কিন্তু ঠিকই ওইটাই রয়েছে, উই আর অল সিনার্সই রয়েছে।
তোমাদের নিশ্চয়ই মনে আছে, যদি চিরন্তন সত্য হয় তাইলে চেঞ্জ ওইটার হয় আর না। চেঞ্জ হবে না। আমরা আগে পাপী ছিলাম, এখন কি পাপী নাই? আছি। আছি। ওকে। দ্য টিচার সেড টু মি, মে গড ব্লেস ইউ। স্যার ওকে, ওইটাতে অপশন যদি ওয়্যার দিয়ে থাকতো সেই ক্ষেত্রে তাইলে কি ওয়ারটা উত্তর হইতো না, ওই ওইটাই না? হইতোই না, এটা আরই হইতো। ওয়ারটা দিলে তো তোমাকে আরো বিপদে ফেলতো, ওয়ারটা কখনোই হইতো না। এটা ওয়ার হয় নাই বলে কিন্তু আর হয়েছে তা না, এটা আরই জি হবে, স্যার, জি চেঞ্জ স্যার। হবে না। ওকে, টিচার সেড টু মি মে গড ব্লেস ইউ, তাহলে মে অপটেটিভ সেন্টেন্স মাইট হয়ে যায়। ওকে, তো ও আল্লাহ, মে গড আবার কেন আসছে? মে গড আবার আসছে, তাহলে বোথ এ অ্যান্ড বি এই দুইটা তো ভুলই, একমাত্র এটা। টিচার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, তাহলে ঈশ্বরের ক্ষেত্রে সেটা প্রেড হয়, আমরা এটা জানি, আর গড মাইট হয়ে গেছে অপটেটিভ সেন্টেন্স। নাসিমা সেড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ, তাহলে ইট ইজ এ ভেরি ফাইন পিকচার। স্বাভাবিকভাবে আমরা এই এক্সক্লামেশনকে অ্যাসার্টিভ রূপান্তর করতে হবে। ইট ইজ এ ভেরি ফাইন পিকচার, এটা ঠিক আছে, তাহলে ইট ইজ এ ভেরি ফাইন পিকচার তো ফাইন, ঠিকই আছে। আচ্ছা, এখন অপশনটা এটা না নেই, ইট ইজ এ ভেরি ফাইন, ঠিকই আছে। হোয়াট এ ফাইন পিকচার ইট ওয়াজ, এটা তো সেই এক্সক্লামেটরি লেভেলেই রয়ে গেছে, তাহলে এই দুইটাই শুদ্ধ। কিন্তু হইলো কেন ইট ওয়াজ এরটা? কারণ ইট ইজ কে তো তুমি পাস্ট টেন্স রূপান্তর করতে হবে, দ্যাট ইজ ওয়াই এটাই শুদ্ধ। ইট ওয়াজ এ ভেরি ফাইন পিকচার। চেঞ্জ ইনটু ডাইরেক্ট স্পিচ, হি সেড দ্যাট উই অল আর টু ডাই, এটাকে ডাইরেক্ট নিতে হবে। তাহলে হি সেইড, হি ওপাইন্ড, হি টোল্ড দ্যাট, হি সেইড, আচ্ছা এগুলা ব্যাপার না, একটা হইলেই হয়, সবগুলাই ঠিক আছে, যে কোনো একটাই হবে। মানে এখানে হি সেইডটাই মোর অ্যাপ্রিয়েট, সেটা আমি বলতেছি না। রিপোর্টিং ভার্ব হি টোল্ডও হয়, পয়েন্টও দেয়া যায়, ব্যাপার না, হি সেইড হয়। তা পরের অংশ দেখি, উই আর অল ডাই, বলছে উই অল আর টু ডাই, উই আর অল ডাই, হইল না, অল আর টু ডাই। ইউ আর অল টু ডাই, কেন ইউ কেন হবে? ইউ না, উই, উই অল আর টু ডাই, একদম ডাইরেক্ট বসে দিছে, কেন কোনো চেঞ্জ কেন হলো না? ইউ আর অল ডায়ার, এটা তো মিলতেছে না, ইউ আর অল ডায়ার, এটা কি? তাহলে এটা ঠিক আছে, বাট কোনো চেঞ্জ হলো না। উই অল আর টু ডাই, উই অল আর টু ডাই, কেন চেঞ্জ হবে? এটা তো চিরন্তন সত্যই, তাই না? কথা বলো, জি স্যার। তাহলে আমরা তো মরবই। হি জি সেইড স্যার। আই ওয়েন্ট টু টাঙ্গাইল, ইনডাইরেক্ট। হি সেইড সব ঠিক আছে। ওয়েন্ট হবে হ্যাড গান, এইটা তো আর চিরন্তন না, তাহলে আই হ্যাড গান, আই তো এখানে হি সেইড, আই তো কাকে ফলো করে? সাবজেক্টকে। ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট, ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট, সেকেন্ড পারসন মানে ইউ ফলোজ দ্য অবজেক্ট, থার্ড পারসন রিমেইনস আনচেঞ্জড, তাহলে আই হি হবে। হি কই, হি কই, হি ওয়েন্ট, এটা আছে, কিন্তু ওয়েন্ট কি হবে নাকি হ্যাড গন হবে? তাহলে হ্যাড গন, হেডফোন হবে। আনসার এটা। হালিমা ড্যাশ দ্যাট শি উড নট অ্যাটেন্ড ক্লাসেস নেক্সট উইক, এটা তো সে বিল্ট ইনই দিছে, এখানে আর তোমার তাকানোর দরকার নেই, সে আসলে ওই ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটাই ধরতে চাচ্ছে। টোল্ড টু হার হয় না, টোল্ড হার, সেইড টু হয়, টোল্ড টু হয়, আবার সেইড হার, আরে সেইড টু হয়, সেইডের পরে টু হর এটা দাও নাই, আবার টোল্ডের পরে টু হয়, হয় না, এটা দিছো, দুইটাই ভুল। ইজ টেলিং হার, হ্যাঁ হবে টোল্ড হার, ইজ টেলিং দরকার নাই, টোল্ড হার, কারণ ইজ টেলিং তো প্রেজেন্ট টেন্স, আর এটা তো পাস্ট টেন্স আছে, দেখো পাস্ট টেন্স আছে মানে ওইটা নিশ্চয়ই পাস্ট টেন্সে ছিল বলেই উইল থেকে উঠেছে, এটা পাস্ট টেন্সে ছিল বলেই তো এটা উইল থেকে উঠেছে, তাই না? জি জি স্যার। তাহলে স্যার। সি নাম্বার। হি সেড দ্যাট হি হ্যাড কাম টু সি মি, ডাইরেক্ট করতে বলছে, ইনডাইরেক্ট করে দিছে সে, তাহলে কোন ডাইরেক্ট কে ইনডাইরেক্ট রূপান্তর করলে এই সেন্টেন্স আছে এটা দেখি না, কোন ডাইরেক্টে? হি সেড বসে যাক, তাহলে রিপোর্টিং ভার্ব নিয়ে টেনশন নেই, সব এক। ওকে, হি সেড দ্যাট হি হ্যাড, মানে এই হিটা হচ্ছে এই হি কে ফলো করেছে, তাহলে ইনডাইরেক্টলি নিশ্চিত ভাবে সে আই ছিল, তাহলে হি, আচ্ছা হি তো রিমেইন্ড আনচেঞ্জ, এটা থাকে, ওকে, তাহলে এটাও হইতে পারে। কিন্তু হি হ্যাজ কাম টু সি ইউ, হি হ্যাড কাম টু সি ইউ, তা তো মিলতেছে, ইউ তো ওই মি হয়ে গেছে, ইউ ইনডাইরেক্ট ধরে এটাকে মনে মনে
মি ধরা যায়, ওকে। তাহলে হি হ্যাজ কাম টু সি ইউ, ঠিক আছে। আসলে আই কেম টু সি ইউ হয় না, কেন হয় না? আই কেম টু সি হয় না এই কারণে, আরে আই কেম টু সি ইউ হয়, কারণ আই কেম টু সি ইউ তো আই হ্যাড কাম হইতে পারে, তাই না? স্যার, জি স্যার, কারণ পাস্ট ইনডিফিনিট তো হইতে পারে পাস্ট পারফেক্ট। আচ্ছা, জি আই স্যার, হ্যাভ কাম টু সি ইউ, তাহলে আই হ্যাভ কাম টু সি ইউ এটাও তো হয়। তাহলে আই হ্যাড কাম টু সি ইউ এইটাও হয়, সবগুলো হয়, কারণ পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্ট দিয়ে হয়, তাই না? তাহলে জি দেখো স্যার। জি স্যার, এখানে শুধুমাত্র একটা না, চারটাতেই একদম পারফেক্ট, পারফেক্টলি মেনশন। আমি আবার বলি, হ্যাজ কাম, আচ্ছা দেখো, টু সি ইউ, টু সি ইউ, টু সি ইউ, টু সি ইউ, দেখো মানে কোনো দিকে তোমার তাকানোর কোনো ওয়ে নেই। আবার এই টু সি ইউ, টু সি ইউ, টু সি ইউ, টু সি ইউ, চারটাই, চারটাই একরকম হলে তার মানে এই চারটার মধ্যে কোনো ভুল টুলের কিছু নেই। চারটা যদি একরকম হয় তাহলে তোমার ওখানে তো জাজ করার কিছু নেই। হি সেড, হি সেড, হি সেড, সব জাজ করার কিছু নেই, ওকে। তারপর আসো হি, হ্যাঁ হি তো আনচেঞ্জ থাকে, তাহলে এটা তো হি হইতেই পারে, হি রিমেইনস আনচেঞ্জড, হইতে পারে। জি আর আই, আই তো সাবজেক্ট বলো, তাহলে তাহলে দেখো কোনো জায়গায় প্রবলেম নাই, তুমি সাবজেক্ট নিয়েও কিছু ধরতে পারো না। তাহলে তুমি ধরবে এখন ভার্ব নিয়ে, একদম ভার্বে নেমে আসছি আমরা, ঠিক। হ্যাজ কাম, হ্যাড কাম হয়, কেম, হ্যাড কাম হয়, হ্যাভ কাম, হ্যাড কাম হয়, হ্যাড কামও, হ্যাড কাম হয়। কিভাবে? জি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পাস্ট পারফেক্ট, পারফেক্ট, পাস্ট ইনডিফিনিটও কিন্তু পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পাস্ট পারফেক্ট, পারফেক্ট। পাস্ট পারফেক্টও পাস্ট পারফেক্ট। তাহলে তিনজন পাস্ট পারফেক্ট হইতে পারে, এটা মুখস্থ রাখো, তিনজন। একে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট নিজেই, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট নিজে। এখন আসুন, এদের মধ্যে মোর অ্যাপ্রিপিয়েট হচ্ছে আই হ্যাভ কাম টু সি। কেন? কারণ প্রেজেন্ট পারফেক্টের কনভার্সনটাই আগে। হি সেইড, কেউ একজন বলবে হি সেইড আই কেম টু সি ইউ, বরং সে এত অতীত না করে, সে সাধারণত স্বাভাবিকভাবে কেউ এই কাউকে এখন দেখতে এসছে, এই মাত্র দেখতে এসছে, এই ধরনের কথাই বলবে। সে একদম আরো অতীতের কথা এইভাবে বলবে, এটা নট লাইকলি। সে এই মাত্র, দেখো এর এই কথাটা কোট আনকোট, মানে ধরো আমি এখন যে কথাটা বলছি, এই মাত্র যখন আমি কোনো কথা বলবো, তখন তো আমি এইভাবে বলবো যে ভাই আমি তোরা দেখতে গেছি, কিন্তু আমি তোকে দেখতে গিয়েছিলাম কোনো টাইম ছাড়া। ধরো গতকাল আমি তোমাকে দেখতে গিয়েছিলাম, 2020 সালে আমি তোমাকে দেখতে গিয়েছিলাম, কোনো টাইম ছাড়া এভাবে 5 মিনিট বলা যায় না। একটা টাইম দেওয়া লাগে, একটা টাইমের ট্যাগ করা লাগে, কিন্তু স্বাভাবিক নিয়মে আমি তোর দেখতে গেছি এটুকু বল লাগে। তো এই কোট আনকোট মানে কোটেশনের ভিতরে যেটা, এটা টেন্সটা সবসময় একদম নিকটে যেটা সেটাতেই হইতে হয়। এবং কেন হইতে হয় তুমি পাঁচটা বলতে পারবা, কিন্তু পাঁচটা যদি বলতে হয় তাহলে তোমার নিশ্চিতভাবে একটা সময়ের ট্যাগ করা লাগবে, যেমন লাস্ট ইভিনিং, ইয়েস্টারডে, এরকম করে তুমি, মানে তুমি এখন এটাকে আমি বলি একটু, এটাকে তোমরা কোটেশন ভাইবো না, মানে কোনো একটা ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে ভাইবো না। কোটেশনের ভিতরে টেন্স সেন্টেন্সটাকে একবারে পিওর একটা সিম্পল সেন্টেন্স হিসেবে কল্পনা করো। মানে এটা ন্যারেশন আছে আছে, এদিকে যাও না, তাইলে এলোমেলো করবা। এমনি ধরা, আমি কি এমনি বলতে পারবো আই হ্যাভ, মানে আই কেম টু সি ইউ, এমনি কি বলতে পারবো? আই কেম না, টু সি ইউ কবে, সেটা বলতে হবে না। জি হ্যাঁ, স্যার। কোটেশনের ভিতরে কথাগুলো এই কথাই, সেটা কি কোট আনকোট করে দেয়, তোমাকে ওইটা ইনডাইরেক্ট করতে হয়, এইটাই। এই জন্য আমি বলছি কোট আনকোট তুমি এখন ধরো না, তুমি স্বাভাবিকভাবে একটা সেন্টেন্স তো এভাবে লিখতে পারবে না। এভাবে লিখতে হলে তোমাকে প্রেজেন্ট পারফেক্টই থাকতে হয়। আর তুমি এটাও বলতে পারবে না যে আই হ্যাড কাম টু সি ইউ, এটা বলতে পারবে না। আই হ্যাড কাম টু সি ইউ বলতে পারবে না, কেন? কারণ অনেক অতীতের আগে মধ্যে বলে আরো অতীত গেছে। দিয়ে বসে আছো, হ্যাঁ, তাই না? আচ্ছা, তাহলে এখন প্রেজেন্ট পারফেক্টটাই কারেক্ট, এইটাও কারেক্ট, এও কারেক্ট, দুইটা আমি তো প্রেজেন্ট স্যার পারফেক্ট। এইভাবে বলি স্যার, আমি তোমাকে দেখতে আসছিলাম, এইভাবে তো স্যার বলি তুমি স্বাভাবিকভাবে। না, স্বাভাবিকভাবে যেটা বলো তুমি, সেটা তো আর ইংরেজি না, মানে সেটা যে গ্রামাটিক্যালি ব্যাকড আপ সেটা না। তোমার স্বাভাবিক বলা ইংরেজি তো আর ধরো গ্রামারের সাথে কমপ্লাইন্ট না, তাই না? জি স্যার। তুমি কি কি করো এরকম দেখবা পিন পয়েন্টার বা কারেকশনের ক্লাসে, তো প্রচুর সব যা বলো বেশিরভাগই ভুল, তাই না? তো এটা তো কোনোদিন তোমার কথা তো আমার কথা তো কোনোদিন রেফারেন্স দিতে পারে না, তাই না? জি এই স্যার। নিয়ম হচ্ছে, শোনো, একবারে তুমি আমরা গ্রামারের এক্সাম্পলও দেখবা যে স্বাভাবিকভাবে একটা টেন্স পাইবা, হয়তো সেখানে কোনো সময়ের উল্লেখ নাই, কিন্তু সে ওইভাবে এটা এন্ডোর্স করেছে, সে বলেছে এটা এইভাবে হয়েছে, ওকে। কিন্তু একেবারেই তুমি ফান্ডামেন্টাল গ্রামারে গেলে শুরুতে প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজে মানে
জাস্ট করেছো বলেছো এই টাইপের এই ধরনের প্রেজেন্ট পারফেক্ট। আর যদি এটা টাইম টেক থাকে তখন তুমি পাস্ট ইনডিফিনিট লিখতে পারবা। প্রেজেন্ট ইনডিফিনিট একদম লেখাই যায় না যদি এটা মিন না করে যদি তুমি সবসময় কাজটা করো। তো আই কাম টু সি ইউ, এটাও হওয়া উচিত না, কারণ তুমি সবসময় কাউকে দেখতে যাও। আর পাস্ট পারফেক্ট কখনো একটা পাস্ট ইনডিফিনিট ব্যাকআপ ছাড়া লেখা শিখ না। এই, তাহলে এখানে কোটেশন টোটেশন বাদ দিয়ে তোমরা স্বাভাবিকভাবে এটাকে একটা স্বাভাবিক সেন্টেন্স চিন্তা করো। একটা স্বাভাবিক সেন্টেন্স কখনোই তুমি যদি লিখতে যাও তাহলে পাস্ট টেন্সের ব্যাকআপ ছাড়া হয় না। এটা হচ্ছে মোর অ্যাপ্রিপিয়েট, পাস্ট টেন্সের ব্যাকআপ দিতে হবে, নাহলে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারো না। আমি কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। পাস্ট টেন্সের কোনো একটা অ্যাডভার্বের ব্যাকআপ ছাড়া কখনোই পাস্ট টেন্স বলা যায় না। এমনি তুমি এমনি এমনি লিখতে পারো এই সেই, কিন্তু এবার তুমি একেবারেই ফান্ডামেন্টাল গ্রামারে যাও তাহলে ব্যাপারটা ডেভেলপমেন্ট হবে এইভাবে। এম আই ক্লিয়ার নাও? জি স্যার। ওকে, তাহলে দিস ওয়ান ইজ, আচ্ছা এখন এই দুইটাই তো প্রেজেন্ট পারফেক্ট, দুইটাই প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হিও ঠিক আছে, আইও ঠিক আছে, হি তো হইতেই পারে। কিন্তু এবার দেখো এটা কিভাবে হয় যে এই হি আর এই হি দুজন আরেকজন, একজনের কথা আরেকজন বলতেছে, সে সাধারণত মানুষ নিজের কথাই বলে না রে ভাই। জি তুমি স্যার। যদি এহি আন্দেজ থাকা মানে কি এই আর এহি আর এহি এক কথা না, এহি অপর আরেকজন হি এর কথা বলতেছে, জি স্যার। যার নাম নাই ধাম নাই। স্বাভাবিকভাবে কোনটা মোর অ্যাপ্রিপিয়েট? আমি কি নিজের, কোনো হি কি নিজের কথা বলবে, কোনো মানুষ কি নিজের কথা বলবে, নাকি আরেকজন তৃতীয় মানুষের কথা বলবে? আগে আগে নিজের কথাই বলবে সে। আমি ক্লিয়ার? জি স্যার। এই জন্য আনসার এটা অনেক ট্রিকি হয়েছে এটা। ওকে, চমৎকার। আই টেক বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং, হি সেড। ওকে, তাহলে আই টেক বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং, আই টেক হয়ে যাবে টুক, তাহলে হি টুক। হি টেক তো হয় না, টেক্স। তারপরে হিয়ার টেকেন না, এটা হয় নাই, টেক তো টুক হবে। কিন্তু হয়েছে কি হি টেক্সটাই, কেন হয়েছে বলো তো এবার? চিরন্তন সত্য স্যার, চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ট্রুথ। চিরন্তন সত্য বলতে মানে অভ্যাসগত আর কি। অভ্যাস। তুমি অভ্যাস অভ্যাস। তুমি সব সময় এটা যেহেতু যাও, তাহলে ইট শুড নেভার চেঞ্জ। ভাইয়ারা বোনেরা, দ্যাটস অল ফর টুনাইট। বৃহস্পতিবারের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা স্যার হবে। আমার কিছু প্রবলেম ছিল। বলো, তোমার কি নাম? স্যার মেহেদি হাসান। বলো বলো। স্যার আমি চ্যাটে দিচ্ছি। হুম, স্যার তিনটে প্রবলেম। হুম। It happened about 2 months ago. About this. আচ্ছা, এই অ্যাবাউটটা, স্যার একটু ডিসপ্লেতে নিয়ে আসেন তাহলে ভালো হবে স্যার। তাহলে স্লাইড নিতে হবে আবার। রেডি? উঠে জি যাও, স্যার। দাঁড়াও দাঁড়াও। এটা উঠে না কেন? চলো এখান থেকে। ওকে, ডান। হুম, হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ওকে, ইট হ্যাপেন্ড অ্যাবাউট 2 months ago। কখনো কখনো অ্যাডভার্ব নাউনকেও মডিফাই করতে পারে, খুব রেয়ারলি। অ্যাবাউটটা অ্যাডভার্ব, স্যার এটা খুব রেয়ার। প্রিপোজিশন কেন হবে না স্যার? না, প্রিপোজিশন এই কারণে না, কারণ এই 2 months, এই, দাঁড়াও, মানে স্যার আমি চিন্তা করছিলাম এবার যে না টু না, মান্থস তো একটা নাউন ফরম্যাট। না না, নাউন ফর্মে ঠিক আছে, কিন্তু এর প্রিপোজিশনটা কি সংযোগ তৈরি করে, জি কিন্তু হ্যাপেন্ডের সাথে 2 মান্থের কোনো সংযোগ সে তৈরি করে নাই। জি। অ্যাবাউট 2 মান্থস হ্যাপেন্ডের সাথে কোনো রিলেটেড না। তুমি দেখো আচ্ছা। এই অ্যাবাউট ছাড়াও কিন্তু সেন্টেন্সটা লিখতে পারবা, জি স্যার। খেয়াল করো।
কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশন বাদ দিয়ে এটা করা যায় না। আচ্ছা আমি বুঝতে পারছি, অ্যাডভার্ব বাদ দিয়ে করা যায়, কিন্তু প্রিপোজিশন বাদ দিয়ে করা যায় না। আমি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, ভালো একটা অবজারভেশন, তোমার ভালো প্রশ্ন করেছো। ওকে, গেল এইটা। নেক্সট, অ্যারাউন্ড, যেমন ধরো আমি তোমাদেরকে অ্যাবাউটের ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি বোঝাই, হয়তো অনেকে নাও বুঝতে পারো। যেমন ধরো, আই কেম টু ইউ। আচ্ছা, এটা টু কি প্রেপোজিশন না? জি, প্রিপোজিশন। দেখো, উঠে দিলে সেন্টেন্স হয় না। জি, বুঝছি। তারপরে প্রিপোজিশনের প্রিপোজিশন উঠে দিতে সেন্টেন্সটা হবে না। হবে না, হবে না। প্রিপোজিশন যেখানে বসে ওখানে সে বসেই। হ্যাঁ, ওকে। আচ্ছা কিন্তু অ্যাডভার্ব উঠে দিলে দেখবে সেন্টেন্স হয়, সব অ্যাডভার্ব, আচ্ছা। যে কোনো অ্যাডভার্ব তুলে দিলেও সেন্টেন্স হয়, যে কোনোটা। আচ্ছা, অ্যারাউন্ড 9 অনিয়ন ফার্মার্স ইন রাজবাড়ি অ্যান্ড ফরিদপুর, ওকে ওকে, আর suffering after onion seeds that they received from the government failed to, দাও বলো, এবার বলো। হ্যাঁ, স্যার এখানে সমস্যাটা হচ্ছে স্যার, আমি মানে অ্যানালাইসিসটা একটু বুঝতেছি না, সেন্টেন্স অ্যানালাইসিসটা। মানে আমি বুঝছি সাবজেক্ট তুমি, ফাইন ভার্ব। আমি বুঝছি তুমি কোথায় বোঝো নাই। হ্যাঁ, দাঁড়াও, আমি এটা স্লাইডটা একটু বেশি ঝামেলা করতে। ওকে, দেখো, ফেইল্ড, জি এটার সাবজেক্টটা তুমি খুঁজে পাচ্ছ না। জি তোমার স্যার, কাছে মনে এটাই। হইতে পারে দ্য গভর্নমেন্ট ফেইল টু, এটা তো হইতে পারে গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, কিন্তু আবার তোমার মনে হচ্ছে তাহলে ফ্রম এর অবজেক্ট তো গভর্নমেন্ট, তাই না? গভর্নমেন্ট, জি আচ্ছা, এবার আসো, মূলত এই গভর্নমেন্ট ফ্রম এর অবজেক্টই সেটা ঠিক আছে, দ্যাট দে রিসিভ ফ্রম দ্য গভর্নমেন্ট, এটা একটা ক্লজ, কেমন? জি। শেষ, এটা, এটা খেলা শেষ। ফেইল্ডের সাথে তাহলে আর গভর্নমেন্টের কোনো সম্পর্ক না। না, তাইলে এই দ্যাটটাকে, এই দ্যাটটা হচ্ছে সিড গুলা। সিটস, জি। ওকে, সে অনিয়ন সিড আবার আফটার অবজেক্ট। আফটার অবজেক্ট, জি। ওকে, তাহলে রাজবাড়িয়ান ফরিদপুর আর সাপারিং তাও হয় না, কারণ তারা ইনের অবজেক্ট। এই অবজেক্ট, জি। তাহলে অ্যারাউন্ড 9,200 অনিয়ন ফার্মার্স ইন রাজশাহী, রাজবাড়ী and ফরিদপুর আর সাফারিং আফটার অনিয়ন সিডস, এটা হচ্ছে একটা ক্লজ যেখানে এই আর সাফারিংটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফার্মার্সের ফাইনাইট ভার্ব। ফার্মাসের ফাইনাইট ভার্ব, জি। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব চলে গেছে, দুইটা। আমি দ্যাটটা, দাঁড়াও, দ্যাটটা তো কেটে ফেলছি। ওকে, দেখো, তাহলে এই যে এটা সাবজেক্ট এবং এটা আর সাফারিং ফাইনাইট ভার্ব। জি এবার ফেল টু, সেটা কি? ফেল টু কোত্থেকে আসছে? জি, এটাই এই স্যার। এই পুরা বিষয়টাই হচ্ছে ফেল টু। এই দ্যাট হচ্ছে তার সাবজেক্ট, দ্যাট ফেল টু। তাহলে অ্যারাউন্ড 9,020 অনিয়ন ফার্মার্স ইন রাজবাড়ী and ফরিদপুর আর সাফারিং আফটার অনিয়ন সিডস, সাফারিং আফটার অনিয়ন সিডস, দাঁড়া 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 দাঁড়া, আমার একটু ভুলেছি। সাফারিং আফটার অনিয়ন সিডস, ফেল টু দাঁড়াও জার্মিনেট। দাঁড়াও, কথা বলো না প্লিজ। অ্যারাউন্ড 9,020 অনিয়ন ফার্মার্স ইন রাজবাড়ী and ফরিদপুর আর সাফারিং আফটার অনিয়ন সিডস that they received from the government failed to, and Rajfurpur are suffering afterটা কি প্রেপোজিশন না কনজাংশন? এটা একটা প্রবলেম এখানে। অনিয়ন সিডস, যদি অনিয়ন সিডস সাবজেক্ট হয়, অনিয়ন সিডস that they, ওকে, মিলে গেছে। আফটারটা কনজাংশন, আফটার হচ্ছে কনজাংশন। তাইলে এবার আসো, অ্যারাউন্ড 9,000 ফার্মার্স আর সাফারিং। ওকে, আফটার কিসের পরে তারা সাফারিং করতেছে? অনিয়ন সিডস ফেল টু। জি এই অনিয়ন সিড মানে অনিয়ন সিড তাদের কাছে পৌঁছাইতে ব্যর্থ হয়েছে বা কোনো একটা কিছু করতে ব্যর্থ হয়েছে, মানে পুরো জি কনটেক্সটটা পড়লে ধর আরো ক্লিয়ার হইতো। আর অনিয়ন সিড আফটার একটা কনজাংশন, আর অনিয়ন সিড ফেল টু, এটা একটা ফাইনাইট ভার্ব। আর এই জায়গায় দ্যাট, ওইটা তো বললামই, দে রিসিভড ফ্রম দ্য গভর্নমেন্ট। যে অনিয়ন সিডটাকে আবার মডিফাই করছে, দ্যাট দে রিসিভড ফ্রম দ্য গভর্নমেন্ট, দে সাবজেক্ট, রিসিভড হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে অনিয়ন সিডটা হচ্ছে কনজাংশন হলে তো আর অনিয়ন সিড সেটার অবজেক্ট না, সে আবার কনজাংশন পর আরেকটা সাবজেক্ট। অনিয়ন সিড ফেল টু, অনিয়ন সিড ওই কন্টেক্সটটা পড়লে বোঝাবে কি সে কি আসতে ব্যর্থ হয়েছে আচ্ছা, তার মানে স্যার নাকি এখানে পৌঁছাইতে ব্যর্থ আফটারটা হয়েছে, হচ্ছে এটা কনজাংশন। বুঝাইতে। হ্যাঁ হ্যাঁ, আফটারটা নিচে এখানে কনজাংশন। জার্মিনেট আছে তো, ফেল আচ্ছা, টু নিচে জার্মিনেট। আরেকটা ভার্ব আছে, দেখি এটা মিলে পড়ি একটু। নিচে মনে হয় আরেকটা ভার্ব, এটা গ্যারান্টিটা এটার সাথেই না, খেয়াল করো তো। হ্যাঁ স্যার, জার্মিনেট মানে হচ্ছে অঙ্কুরোদ্গম ও করা। জার্মিনেট, জার্মিনেট, হ্যাঁ, গ্যারান্টি না তো, জার্মিনেট। দেখি এইটা মিলে পড়ি, তাহলে কি হয়?
দাঁড়া তাহলে আবার কন্টেক্সট দিয়ে যেতে পারে রাজবাড়ী and ফরিদপুর আর সাফারিং সিটস দ্যাট দে রিসিভড ফ্রম দ্য এটা কি গভর্নমেন্ট। কমন যায় না? আর দাঁড়াও, কথা বলো না সাফারিং প্লিজ, তোমরা পরে কথা বলো, আমি নিজেই তো স্ট্রাগল করতেছি না। ফার্মার্স ইন রাজবাড়ী and ফরিদপুর আর সাফারিং আফটার ইউনিয়ন সিটস দ্যাট দে রিসিভড ফ্রম দ্য গভর্নমেন্ট ফেল টু, হ্যাঁ মিলে গেছে, Good, এবার আর সুন্দর করে মিলছে। তাহলে এই আফটার কনজাংশন অনিয়ন সিডস হচ্ছে সাবজেক্ট, জি ফেল টু জার্মিনেট, যেই আচ্ছা, অনিয়ন সিড গুলা জার্মিনেট করতে ব্যর্থ হয়েছে, জার্মিনেট হইতে ব্যর্থ হয়েছে। ক্লিয়ার? তার মানে আফটারটা এখানে কনজাংশন হলে সমস্যা শেষ। হ্যাঁ, আফটারটা কনজাংশন। আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পারছি। এখন আসো, তার এখন আমি আসো সমস্যা এখানে হচ্ছে আরেকটা, অনিয়ন সিডস না এর আরেকটা, অবজেক্ট হিসেবে হ্যাঁ ধরতেছি আফটারের। হ্যাঁ আচ্ছা শোনো শোনো, এখানে কাহিনী আছে আরো, হ্যাঁ। এখন দেখো, অনিয়ন সিড কি নিজে নিজে ফেল করে নাকি ফেল করা না হয়? না স্যার, সে তো করতে পারে না। আচ্ছা, এখন দেখো তুমি যদি ওই কন্টেক্সটটা পড়লে আসলে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাইতো। এটা যদি কনজাংশন ধরো, তাইলে এটা সাবজেক্ট এবং এটা ফাইনাইট ভার্ব, তখন বোঝাবে কি জি অনিয়ন সিড নিজে নিজে ফেল করেছে, তাই না? জি, কিন্তু এটা তো পারবে না। কিন্তু এটা পারে না, কারণ সে তারে করা হয়, হ্যাঁ, সে জি ব্যর্থতার শিকার হয়েছে। জি এখন এটাকে আবার ধরো আমরা প্রিপোজিশনে ধরলাম, তো প্রিপোজিশন ধরলে কি হয়, অনিয়ন সিড তার অবজেক্ট, তাহলে এটা একটা বাড়তি ক্লোজ, এটা ধরো কেটে দিলাম, এটা না থাকলেও কোনো সমস্যা নাই, এটা জাস্ট এটা বাড়াইছে, তারপর সেন্টেন্স দেখা একই থাকে, তাই না? জি, সাবঅর্ডিনেট ক্লোজ কাটলে তো কোনো সেন্টেন্সেরই কোনো ক্ষতি হয় না। সমস্যা হয় না। জি সামারিং আফটার অনিয়ন সিডস ফেল টু জার্মিনেট। এবার দেখো, এটা প্রিপোজিশন ধরে এটা যদি অবজেক্টই করি, তাহলে ফেলটা কিন্তু নন ফাইনাইট পাস্ট পার্টিসিপল হয়। জি আর নন ফাইনাইট পাস্ট পার্টিসিপল মানে সিড করে না, ওরে মানে বিষয়টা ব্যর্থতা শিকার সে ব্যর্থ হয়েছে। হয়। জি ক্লিয়ার? তাহলে এটা আসলে এটাই বেশি লজিক্যাল, যে আফটারটা প্রেপোজিশন আর অনিয়ন সিড হচ্ছে আসলে জার্মিনেটটা আসার পরে সেন্টেন্সটার ক্ল্যারিটি বাড়ছে। হুম, না হলে কিন্তু ওই একটু ভেগনেসই থাকে। ওকে, তাহলে এটা আসলে প্রেপোজিশনটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে এখন। অনিয়ন সিড তার অবজেক্ট, আর অবজেক্টের পরে তো নন ফাইনাইট ভার্ব বসতেই পারে, যে কোনো নাউনের পরেই নন ফাইনাইট মডিফায়ার বসতে পারে, তাই না? না, মানে তো স্যার তুমি, হ্যাঁ, আফটারের পরে হচ্ছে অনিয়ন সিডস হচ্ছে আফটারের অবজেক্ট। হুম, আর আর সেটা ফেলটা সম্বন্ধে স্যার, সে ফেল গ্যারান্টি, এটা সিড সম্বন্ধে মডিফায়ার, স্যার এখানে তাহলে ফেলটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নন ফাইনাইট। নন ফাইনাইট পাস্ট পার্টিসিপল, নন ফাইনাইট মডিফায়ার। আচ্ছা, এটাই এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, এটা প্রেপোজিশন ধরে এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ফেল অনিয়ন সিড নিজে ফেল হতে পারে না। জার্মিনেটটা যখন খেয়াল করি নাই, তখন ওইটা ওইভাবে হওয়া হইতো না, হলে অর্থ মিলতো না। ক্লিয়ার? জি জি, এবার ঠিক বুঝছি। আছে, দ্য ইভেন্ট ফিচার the screening of documentary film produced with the daily stars footage and photographs. Okay, fine. Along with testimonies of journalists who put their lives on the line to bring stories of indomitable courage to the readers. Okay, বলো, এটা তুই মাছ ইজিয়ার, বলো কি হইছে? এখানে স্যার সমস্যাটা হচ্ছে হুম, আম, আহ, সমস্যাটা এখন ঠিক ভুলে গেছি স্যার, আপনি একটু অ্যানালাইসিস করে দেন। ওকে দেখো, দ্য ইভেন্ট ফিচার্ড দ্য স্ক্রিন অফ ডকুমেন্টারি, এখানে কোনো প্রবলেম নেই, দ্য ইভেন্টটা স্যার সাবজেক্ট। আমার আচ্ছা মনে পড়ছে স্যার, এখানে ফিচার্ড কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাইনাইট ফাইনাইট ফাইনাইট। স্যার ইভেন্ট কি নিজে নিজে ফিচার্ড হতে পারে? হ্যাঁ, ইভেন্ট ফিচার হইতে পারে না, ফিচার করেছে সে, ধরো এটা ডিসপ্লে করেছে, আমরা বলি না, আমি তোমাদের একটা শিটও দিছি এরকম, দ্য এক্সাম স্টার্টেড, হ্যাঁ, দ্য জি ডোর ওপেন্স ইজিলি, বলি না, জি জি তাই না? জি, এই এরকম, এই তো এক্সাম আচ্ছা স্টার্টেড মনে হয় যে এক্সাম স্টার্ট না, দ্য এক্সাম স্টার্টেড, দ্য ডোর ওপেন্স ইজিলি, দ্য কাপ ব্রেকস ইজিলি, মানে সহজে জি ভেঙে যায়, তাই না? তাহলে ইভেন্ট, এই ইভেন্টটা ফিচার করেছে। দ্য মুভি ফিচার, বলি না, জি দ্য মুভি শোজ, তাই না? তো জি মুভি, তারপরে দ্য ইভেন্ট, তারপরে দ্য সিনেমা, কিংবা দ্য নিউজ পেপার, আমরা বলি না দ্য নিউজ পেপার সেইড, হ্যাঁ, দ্য জি নিউজ সেইড। ইভেন্ট তো এইরকমই, নিউজ পেপার আর ইভেন্ট তো একই জিনিস, তাই না? জি, Okay, এটাই। আর ফিচার্ড। আচ্ছা স্যার, তাহলে এখানে প্রডিউসটা? প্রডিউসড হচ্ছে এবার নন ফাইনাইট, এই ফিল্ম এর নন ফাইনাইট হচ্ছে প্রডিউসড, মানে ফিল্ম তো নিজে নিজে প্রডিউস হতে পারে না, তাকে প্রডিউস করেছে, কি দ্বারা প্রডিউসড হয়েছে সেটা, ডেইলি স্টারের ফুটেজ এবং ফটোগ্রাফ দ্বারা। ক্লিয়ার? জি, ওকে, আর ইভেন্ট ফিচার।
বলো এখানে তো চ্যালেঞ্জ কেমন স্যার একটা নাই মনে হচ্ছে তাই না? স্যার অফের অবজেক্ট হচ্ছে এই ডকুমেন্টারি ফিল্ম তাই না স্যার? কোথায় কোথায়? ও ফার্স্ট লাইনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। এরপরে হচ্ছে আচ্ছা প্রডিউস আমি বলি, মানে একটা আমি নন তোমাকে ফাইনাল। পুরোটাই বলি, দাঁড়াও। দ্য স্ক্রিনিং ফিচার্ড অবজেক্ট, কেমন? জি। A documentary film of an object. The daily stars footage and photographs. আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, with দুইটা এক্সটেনশন কি পাশাপাশি বসতে পারে? হ্যাঁ, দুটো এক্সটেনশন পাশাপাশি, এক্সটেন্ডর কানেক্টর, জি। কানেক্টর, হ্যাঁ বুঝতে পারে। যেমন এখানে প্রডিউসড উইথ হ্যাঁ দুইটাকে প্রডিউসার তো আমরা বসতে এক্সটেনশন হিসেবে চিনি। বসতে পারে অবশ্যই, দুইটা কানেক্টর পাশাপাশি বলতে কোনো অসুবিধা নেই। along with testimonies, his journalists, এরপরে সাবজেক্ট ভার্ব, দেয়ার লাইভস হচ্ছে পুটের অবজেক্ট, তারপর দা লাইন হচ্ছে অনার অবজেক্ট, মনের অবজেক্ট। টু ব্রিং স্টোরিজ হচ্ছে টু ব্রিং এর অবজেক্ট। ইন্টারপ্রেটেবল কার হচ্ছে অফের অবজেক্ট। দেয়ার ইট জি স্যার বুঝতে পারছি। হয়ে গেছে। জি স্যার। ওকে, হুম, ঠিক জি আছে, স্যার ভালো থ্যাংক থাকো। ইউ স্যার। জি, ঠিক আছে, ভালো থাকো।